বাঙালিকে চিনিস না, তোরা বেশি উড়িস না, বাঙালিকে চিনিস না, তোরা বেশি উড়িস না, বাঙালিকে চিনিস না, তোরা বেশি উড়িস না, বাঙালিকে চিনিস না, তোরা বেশি উড়িস না। বাঙালিকে ওড়িশার বিভিন্ন প্রান্তে পশ্চিমবাংলার বাঙালিদের উপর বাংলাদেশি তকমা দিয়ে জাতিগত হিংসার ঘটনা ঘটছে। পরিযায়ী শ্রমিক থেকে ফেরিওয়ালা হিসেবে কাজ করে আসা বাঙালি আক্রান্ত হচ্ছে। আক্রান্ত বাঙালিরা বাংলা পক্ষের সাথে যোগাযোগ করেন। সংগঠনের পক্ষ থেকে বাংলার প্রশাসনিক স্তরে যোগাযোগ করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ওড়িশার মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন। ভারতের বাঙালিদের জাতীয় সংগঠন বাংলা পক্ষ এই ধরনের জাতিগত হিংসার তীব্র প্রতিবাদ করে। এই বাংলার ভূমিপুত্রদের নিরাপত্তার দাবিতে ও এই ধরনের ঘটনার বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়ে আজ 12ই আগস্ট 2024 সোমবার কলকাতায় উৎকল ভবন অভিযানের ডাক দেওয়া হয়। এই অভিযানে উপস্থিত ছিলেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক ডক্টর গর্গ চট্টোপাধ্যায়, সাংগঠনিক সম্পাদক তথা শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি, শীর্ষ পরিষদ সদস্য অরিন্দম চ্যাটার্জি, ডাক্তার আব্দুল লতিফ, কলকাতা জেলা সম্পাদক সৌম্য বেরা, উত্তর 24 পরগনা শহরাঞ্চল জেলা সম্পাদক পিন্টু রায় প্রমুখ। গর্গ চট্টোপাধ্যায় বলেন, আমরা শান্তিপ্রিয় জাতি, বাঙালি কাউকে আঘাত করে না। কিন্তু বাঙালি ভাইরা উড়িষ্যায় ব্যবসার কাজে গিয়ে শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে আক্রান্ত হচ্ছে। বাঙালি বিদ্বেষী বিজেপি উড়িষ্যায় ক্ষমতায় আসার পরই বাঙালির উপর আক্রমণ বাড়ছে। আমরা 24 ঘন্টা সময় দিচ্ছি, বাঙালির উপর আক্রমণ বন্ধ না হলে এখানে বাঙালি শান্ত থাকবে না। আমরা শান্তি চাই, আমরা সহাবস্থান চাই, এখানে বেশি ওদের রাজ্যের মানুষ থাকে। অরিন্দম চট্টোপাধ্যায় বলেন, বাংলা পক্ষ রাস্তায় আছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ যে তিনি দ্রুত হস্তক্ষেপ করেছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন, আপনি কথা বলার পরও আক্রমণ বন্ধ না হলে বাঙালির কী করা উচিত? এখানে লাখ লাখ উড়িষ্যায় লোক কাজ করে, এটা সকলের মাথায় রাখা উচিত। বাংলা পক্ষের বিক্ষোভকারীদের সামনেই উড়িষ্যা সরকারের স্বরাষ্ট্র দপ্তরের যুগ্ম সচিব ফোন প্রকাশ্যে বার্তা দেন, বাঙালির উপর আর কোনো আক্রমণ হবে না। যারা আক্রমণ করেছে তাদের আইনের আওতায় শাস্তি দেওয়া হবে। বাংলা পক্ষ 24 ঘন্টা টাইম দিয়েছে, এরপর আক্রমণ হলে কি হবে কেউ জানে না, কারণ বাঙালি ক্ষুব্ধ। একদম বাঙালির কাছে প্রকাশ্যে বলবেন, এই অ্যাট্রোসিটিস, বাঙালির বিরুদ্ধে ভায়োলেন্স বন্ধ হবে। উনি বললেন যে কয়েকজন কোনো এমএলএ বা কোনো সংগঠন এসেছিল, তারা মেমোরেন্ডাম জমা দিয়েছে। সেই মেমোরেন্ডাম ওনারা ওড়িশায় ভুবনেশ্বর বা কটকে ফরওয়ার্ড করে দিয়েছে। আমরা বললাম কোনো মেমোরেন্ডামের গল্প নেই, যা হবে সরাসরি হবে। ওড়িশা গভর্নমেন্টের কথা বাঙালি এখানে পরিষ্কার শুনবে। 24 ঘন্টা টাইম দেওয়া হবে, ওই কথা না রাখলে এখানে অন্য ব্যবস্থা হবে। জয়েন্ট সেক্রেটারি হোম ডিপার্টমেন্টের মুহূর্তের মধ্যে কল করলেন এবং পাবলিকের সামনে বার্তা দিলেন যে অ্যাকশন ইজ বিং টেকেন, নো আদার ইনসিডেন্ট উইল হ্যাপেন। এসব বললেন যে সব ব্যবস্থা করা হচ্ছে, দোষীদের শাস্তি হবে এবং আর কোনো ঘটনা ঘটবে না। আমরা এই কথা অক্ষরে অক্ষরে পালন চাই, না হলে শান্তি আছে তার আগে অযোগ হয়ে যাবে। আমরা সেটা চাই না, আমরা শান্তিই চাই। কিন্তু যারা বাঙালির ওপর আক্রমণ করছে উড়িষ্যা জুড়ে, তারা শান্তি চায় কিনা আমরা ইমিডিয়েট 24 ঘন্টার মধ্যে তার প্রমাণ চাই। এখানে ঢাইকিড়ি হয়ে যাবে, আমরা তার প্রমাণ চাই। দাদা, আধার কার্ড কেড়ে নেওয়া হচ্ছে, রাস্তা সাধারণ মানুষ ধরে বাঙালি পরিযায়ী শ্রমিকদের আধার কার্ড, আই কার্ড কেড়ে নিচ্ছে, আধার কার্ড ভেঙে দিচ্ছে। আমরা একটা স্পষ্ট কথা বলছি, উড়িষ্যা ভারতের মধ্যে, উড়িষ্যায় নিশ্চয়ই ভারতের সংবিধানই লাগু আছে। রাস্তায় যদি র্যান্ডাম লোক আধার কার্ড নিতে পারে, দেখতে পারে, ছিঁড়তে পারে, ভাঙতে পারে, এবং সেটা যদি এখনো ভারতের অংশ হয়ে থাকে এবং পশ্চিমবঙ্গ ভারতের অংশ এবং পশ্চিমবঙ্গ তো ভারতের সংবিধান লাগু আছে, তার মানে পশ্চিমবঙ্গেও বাঙালিরা যে কারুর আধার কার্ড ধরতে পারে, নিতে পারে, চেক করতে পারে, অরিজিনালটা চাইতে পারে, জেরক্স থাকলে সব কিছু করতে পারে। আমরা বলছি আগুন নিয়ে খেলবেন। আগুন নিয়ে খেলা বন্ধ করার জন্য 24 ঘন্টা সময় দেওয়া হলো। আগুন জ্বালানো সহজ, নেভানো কঠিন। আগুন জ্বালানো সহজ, নেভানো কঠিন। নিউটনের 3য় সূত্রের কথা মাথায় রেখে আমরা শান্তি স্থাপনের নির্দেশ দিচ্ছি যারা বাঙালির ওপর আক্রমণ করছে তাদের।